তাহলে এম ও এইচ এটাকে আগে ভাঙ্গাও, এটাকে যদি ভাঙ্গাও তাহলে তৈরি হবে কি এম, এম এর যোজনী কত 3, তাহলে সেটা হবে 3 পজিটিভ। মনে থাকবে ভাঙ্গানোর নিয়মটা শিখে নাও। এম এর যোজনী এটা আর হাইড্রোক্সিলের যোজনী এখানে, তাহলে 1 ও এইচ হবে কত 1। দেখো তো এখানে এম কয়টা আছে, এম আছে একটা, তাহলে সামনে এক দেওয়ার দরকার নাই। কিন্তু ও এইচ আছে কয়টা 3টা, তাহলে ও এইচ এর সামনে দাও 3টা। এইভাবে যদি তোমরা ভাঙ্গাতে পারো তাহলে আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফল নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না। যদি তোমাদের কোনো প্রশ্নে দেওয়া থাকে Al2O3 এটার আয়নিক গুণফল বা দ্রাব্যতা গুণফল বের করো, তখন কি করবে, Al অ্যালুমিনিয়ামের যোজনী আছে 3, তাহলে তোমরা এমন করবে অ্যালুমিনিয়াম 3 পজিটিভ, অক্সিজেনের যোজনী এটা, তখন বলো O2 নেগেটিভ। অ্যালুমিনিয়াম আছে কয়টা 2টা, তাহলে অ্যালুমিনিয়াম সামনে দাও 2, অক্সিজেন আছে কয়টা 3টা, তার সামনে দাও 3। এইভাবে ভাঙিয়ে তোমরা আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফল বের করতে পারো। তো আমরা মূলত অঙ্কে ফিরে আসি যেটাতে ছিলাম, বলা হয়েছে এই দ্রবণের দ্রাব্যতা বের